পিছনে যে বড় গাছটা পড়ে রয়েছে এটা একটা হচ্ছে মাত্র সিম্বল ছিল ঘরে গাছ করিয়া চুরমুর হয়ে গেছে। অসংখ্য গাছ, অসংখ্য ঘর একদম নাই এই মুহূর্তে বলা চলে। এককালে নদীতে গেছে, এখন সব ধুয়ে গেছে। আমি এখন থাকতে পারবো না, মনে আমার একটু জায়গাও নেই যে আমি একটু থাকবো না, আমার কোনো পদ্য নেই। ঘূর্ণিঝড় আক্রান্ত রেমালের যে ভিকটিমরা রয়েছেন এই ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য নিবেদিত প্রায় স্বেচ্ছাসেবীদের মাধ্যমে এই মুহূর্তে প্যাকেজিং চলতেছে। এখানে রয়েছে ইনস্ট্যান্ট শুকনো খাবারগুলো, শুকনো খাবারের মধ্যে চিরা, ওটস স্যালাইন, চনাচুর, মুড়ি এবং হচ্ছে বিশুদ্ধ পানি। এগুলো নিয়ে আমরা একটু পরে চলে যাব আক্রান্ত স্থানে যে সমস্ত ঘরের মধ্যে এখনো পর্যন্ত পানি রয়েছে, যারা এখনো পর্যন্ত খাবার দাবার কিন্তু রান্না করতে পারছেন না, এই শুকনো খাবারগুলো ওখানে পৌঁছে যাবে ইনশাল্লাহ। একই সাথে আমরা দেখে সরজমিনে দেখে ওনাদের জন্য অনেকগুলো ঘরের ভয়ঙ্কর ছবি আমরা দেখেছি। পুরো ঘর ধসে পড়েছে, টয়লেট নলকূপ কিছুই নেই। আমরা হয়তো আগামী দিনে চেষ্টা করবো এদের জন্য কিছু করা যায় কিনা ইনশাআল্লাহ, যা আমাদের সকলের জন্য সাদকায়ে জারিয়া হিসেবে নিঃসন্দেহে কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। পিছনে যে বড় গাছটা পড়ে রয়েছে এটা একটা হচ্ছে মাত্র সিম্বল ছিল ঘরে গাছ করিয়া চুরমুর হয়ে গেছে। অসংখ্য গাছ, অসংখ্য ঘর একদম নাই এই মুহূর্তে বলা চলে। এককালে নদীতে গেছে, এখন সব ধুয়ে গেছে। আমি এখন থাকতে পারবো না, মনে আমার একটু জায়গাও নেই যে আমি একটু থাকবো না, আমার কোনো পদ্য নেই। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে বরিশালের পিরোজপুর জেলার, তার নাম হচ্ছে ভান্ডারিয়া থানার তেলিখালী গ্রামে। তেলিখালী গ্রামে এই পর্যন্ত কি আপনারা এখানে কোনো ধরনের সহযোগিতা আসছে? কোনো অর্গানাইজেশন থেকে কোনো সাহায্য আসছে এখানে? তো আমরা আসলে নিউজে যখন দেখি আমরা সবাই এক জায়গায় চলে যাই, যে জায়গা নিউজে দেখা যায়। তো নিউজ হয় নাই, কিন্তু ক্ষতিগ্রস্ত সেরকম এলাকা খুঁজে বের করে ওনাদের জন্য ঘূর্ণিঝড় রিবেলের যে পরিবারগুলো রয়েছে তাদের জন্য শুকনো খাবার নিয়ে আজকে আমরা এখানে এসেছি। এগুলো বিতরণ করে সরজমিনে দেখে ওনাদের ঘর বাড়ি যেগুলো ভেঙে গিয়েছে ইনশাল্লাহ আমরা চেষ্টা করি সেখানে হাত দিতে। ওনাদেরকে একটা আমি কষ্ট দিব, একটু যদি লাইন করে দাঁড়াইতেন। আসেন আসেন আসেন, এখান থেকে দাঁড়ান, এখান থেকে দাঁড়ান। বিসমিল্লাহ বিসমিল্লাহ। এই মানুষগুলো এই পর্যন্ত ওনারা জানাতে কিছুই পাননি। আমরা এই প্যাকেট দেওয়ার পর সরজমিনে দেখতে যাব বরিশালের প্রত্যন্ত অঞ্চলে, বিশেষ করে বেশ কয়েকজন ইন্তেকাল করে যে শহীদ হয়েছেন, আমরা এই পরিবারগুলোতে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ সামনে ফাউন্ডেশনের সাথে যে যেখান থেকে দেশ বিদেশ থেকে ভালোবাসা নিয়ে দোয়া করছেন, এগিয়ে আসছেন, সহযোগিতা করছেন, প্রত্যেকের জন্য দোয়া। একদম ক্ষতিগ্রস্ত ঘরগুলো যেগুলো ভেঙে গিয়েছে সেই ঘরগুলো যাতে আমরা উঠিয়ে দিতে পারি, নলকূপ টয়লেট যার যা লাগে ওগুলো যা আমরা করতে পারি, যাতে এই খাবারের উপহারের মধ্যে সীমাবদ্ধ না থেকে একটা ঘর উপহার দিতে পারি আমরা, এই দোয়া চাই। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করছি আজকে যে এখানে আসতে পারছি। আপনাদের জন্য অতি ক্ষুদ্র উপহার, অতি ক্ষুদ্র জিনিস, এটা মুঠেও আপনাদের জন্য উপযুক্ত নয়। তারপরে আপনাদের প্রতি আন্তরিকতা ভালোবাসা সামান্য উপহারটুকু আনছি। আল্লাহ তাআলা যদি ভবিষ্যতে চান আমরা এই বরিশালে যে সমস্ত বাসা ঘরগুলা একদম ভেঙে গেছে ওই ধরনের কিছু ঘর করার জন্য নিয়ত করেছি। যেগুলো বাথরুম টয়লেট ভেঙে গেছে এই ধরনের কিছু টয়লেট করার জন্য নিয়ত করেছি। যে মসজিদগুলো ভেঙে গেছে এই ধরনের কিছু মসজিদ করার জন্য আমি নিয়ত করেছি ইনশাআল্লাহ। কেমন আজকে আপনাদের এলাকায় এসে একদম খালি হাতে তো আসা যায় না, সেজন্য কিছু সামান্য উপহার নিয়ে আসছি। আমরা এক পাশ থেকে দিয়ে আসবো ইনশাআল্লাহ।